এসএসসি 2024 পরীক্ষার রেজাল্ট সবার আগে এবং খুব দ্রুত দেখতে চাইলে তোমরা এই এসএমএসের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে সবার আগে এবং খুব দ্রুত। এবং এটা একটা মাধ্যম যে তোমরা তোমাদের হাতে থাকা বাটাম ফোন এবং টাচ ফোন দুইটি মোবাইল দিয়ে তোমরা এসএমএসের মাধ্যমে দেখতে পারবে। এবং তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের 11টায় প্রকাশ করা হবে এবং 11টায় প্রকাশ করার সাথে সাথে কিন্তু তোমাদের এই রেজাল্ট প্রকাশের ওয়েবসাইটগুলো কিন্তু সাথে সাথে ডাউন হয়ে যাবে এবং তোমরা ওখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে সঠিক রোল নম্বর এবং সঠিক রেজিস্ট্রেশন নম্বর দিলেও তোমাদের কিন্তু ভুল দেবে, কারণ তোমাদের এই ওয়েবসাইটগুলো পুরোপুরি ডাউন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা এই এসএমএসের মাধ্যমে খুব সহজ এবং সবার আগে তোমরা এই রেজাল্টটা দেখতে পারবে যে কোনো সিম দিয়ে, যেমন হতে পারে এয়ারটেল সিম, রবি সিম, গ্রামীণ সিম, বাংলিং সিম, টেলিটক সিম, যে কোনো সিম হতে পারে। তোমাদের এসএমএসের মাধ্যমে তোমরা কীভাবে সেন্ড করবা মেসেজ, তো ওখানে সব প্রসেস দেওয়া আছে, তবে তোমরা সবাই বুঝছো না যে কীভাবে মেসেজটা দিতে হবে, তো আমি তোমাদের দেখাই দিব। তো প্রথমে তোমাদের বলে নিই, দেখো তোমাদের এখানে দেওয়া আছে, তোমাদের প্রথমে এসএসসি লিখতে হবে, তারপর এসপিজে তোমাদের বোর্ড নেম লিখতে হবে, প্রথম 3 লেটার, মানে তোমাদের যে বোর্ডে তুমি পাস করেছো, যেমন তুমি ঢাকা বোর্ড থেকে পাস করতে পারো, দিনাজপুর বোর্ড থেকে পাস করতে পারো, রাজশাহী বোর্ড থেকে পাস করতে পারো, সেই বোর্ডের প্রথম 3 লেটার দিবা, অবশ্যই ইংলিশ দিয়ে দিবা, বাংলা দিয়ে ফির না। তো এখানে দেখো এসএসসি দেওয়া আছে, এসপি দিয়ে ঢাকা দেওয়া আছে, ঢাকা বোর্ডের 3 অক্ষর, তুমি দিনাজপুর হলে দিনাজপুর বোর্ডের 3 অক্ষর, রাজশাহী হলে রাজশাহী বোর্ডের 3 অক্ষর দেওয়ার পর স্পেস দিবা। স্পেস দেওয়ার পর তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বরটি দিবা, দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা 2024 সাল লিখবা, যেহেতু তুমি 2024 সালে রেজাল্ট লিখবা, এবং সেন্ড করতে হবে তোমাদের 16422 নম্বরে। তো আমি চলো তোমাদের হাতে কলমে দেখাই দেই। তো দেখো প্রথমে তোমার সবগুলো বড় হাতে দেওয়ার বড় হাতে দেবা। তোমরা প্রথমে এসএসসি লিখবা, এসএসসি লেখার পর স্পেস দিয়ে তোমরা যে বোর্ডের দিনে পাস করেছো, ঢাকা হতে পারে, ঢাকা বোর্ডের 3 অক্ষর যেমন DHA, দিনাজপুর বোর্ডের 3 অক্ষর DIN, প্রথম 3 লেটার দিবা। ধরো আমি দিনাজপুর লিখলাম, প্রথম 3 লেটার দিলাম দিনাজপুরের, দেওয়ার পর এখন তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখবা, যেমন আমি লিখলাম 55 86 29, আমার রোল নম্বরটি লিখলাম। লেখার পর স্পেস দিয়ে তোমরা 2024 সাল লিখবা। সাপোজ আমি 2022 সালের দেখবো, তোমরা অবশ্যই 2024 সাল দিবা। তো আমি তারপর তোমাদের 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো দেখো এই নম্বরে তোমাদের সেন্ড করতে হবে। তো দেখো আমি সেন্ড করলাম, এবং সেন্ড করা হয়ে গেলে তোমাদের এইরকম একটা মেসেজ আসবে, যে দেখাবে যে আশিক চন্দ্র, এবং এসএসসি বোর্ড তোমাদের দেখাবে এবং রোল নম্বর দেখাবে এবং রেজাল্ট দেখাবে, তোমাদের জিপিএ কত পেয়েছো তুমি। এখানে দেখো জিপিএ এসএসসি 3.61, এবং তোমরা কোন বিষয়ে কত গ্রেড পেয়েছো সেটাও দেখাবে বিষয় কোড অনুযায়ী। তো দেখো চলে এসেছে, তো দেখতে পাচ্ছ, এবং লেটার গ্রেড দেখাচ্ছে, যেমন 101 বিষয় করে বাংলা তোমাদের এ গ্রেড আসছে, এবং 107 দেখো তোমাদের সি গ্রেড এ মাইনাস এগুলো আসছে তোমাদের বিষয় কোড অনুযায়ী, যেই সাবজেক্টের বিষয় কোড সেই বিষয় কোড অনুযায়ী তোমাদের গ্রেডগুলো দেওয়া হয়েছে। তো তোমরা যদি দাখিল হও সেক্ষেত্রে তোমরা প্রথমে দাখিল দিবা, দাখিল দেওয়ার পর তোমার মাদ্রাসা দিবা, মাদ্রাসা বোর্ডে 3 অক্ষর দিবা, প্রথম 3 লেটার দেওয়ার পর তোমাদের এসএসসি রোল নম্বর দিবা, দেওয়ার পর তোমরা সালটি দিবা 2024 সাল। এবং তোমরা যদি টেকনিক্যাল হও সেক্ষেত্রে তোমরা এখানে এসএসসি দেবা, দেওয়ার পর স্পেস দিয়ে তোমরা টেকনিক্যাল বোর্ডের 3 অক্ষর লিখবা, 3 লেটার, যেমন হচ্ছে TEC, তারপর তোমাদের এসএসসি পরীক্ষার রোল নম্বরটি লিখবা এবং 2024 সাল লিখবা। তাহলে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে তোমাদের রেজাল্ট চলে আসবে। আমি 2022 সাল দিয়েছি, কারণ আমি 2022 সাল দেখছি, তোমরা 2024 সাল অবশ্যই দিবা। তো তোমরা যদি এখন চাও যে আমি এখানে তোমাদের কিন্তু 2 টাকা 67 পয়সা কাটবে, এবং এখন তোমরা চাইতেই পারো যে আমি টাকা দিয়ে দেখবো না, টাকা খরচ করে দেখবো না, সেক্ষেত্রে তোমরা রেজাল্টের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। সেক্ষেত্রে তোমাদের ঝামেলা পোহাতে হবে যে তোমরা রেজাল্ট তোমাদের ওয়েবসাইট ডাউন থাকবে, তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে না। সেক্ষেত্রে তোমরা এটাই একটা উত্তম মাধ্যম যে তোমরা এসএমএসের মাধ্যমে খুব সহজে যে কোনো সিম দিয়ে তোমরা দেখতে পারো। আর অনেকেই তোমাদের ভিডিওতে বলতেছে যে টেলিটক সিম দিয়ে আগে থেকে রেজিস্ট্রেশন করে তুলে এবং এসএমএস দিয়ে তুলে নাকি তোমাদের রেজাল্ট প্রকাশের সাথে সাথে রেজাল্ট চলে আসবে। তোমাদের বলে রাখি, এই সিস্টেম আর নেই, এটা আগে ছিল এবং এখন আর নেই, এবং তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা এইভাবে তোমাদের এসএমএস করলে তোমরা তোমাদের রেজাল্টটি পাবে। 16222 নম্বর এসএমএস করলেই, আমি যেভাবে দেখালাম এভাবে তোমরা এসএমএস করলে তোমাদের সাথে সাথে রেজাল্টটি চলে আসবে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা উপকৃত হয় দেখে। তো ফেসবুক পেজ থেকে যেগুলো ফলো করবা, তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবা। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।